হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো দিনটা শুরু হয় কিছুটা এইভাবে, আমি আগে ঘুম থেকে উঠে পড়ি, তারপরে স্নান করে ফেলি, কারণ আজকে আমার বান্ধবীর বাড়িতে পুজো। ওই তো বান্ধবীর বাড়ি মানেই তো আমার বাড়ি, আসলে পুজোটা হচ্ছে বর্ণালীর বাড়িতে। তো আমি সকাল সকাল স্নান টান করে চলে যাই ওদের বাড়িতে, আর গিয়ে দেখি আমার ছোট মাসি বসে বসে মালা গাচ্ছে। তো ও একটু ক্যামেরার সামনে আসতে চায় না। তো তারপর আমি চলে আসি নিচে, আর নিচে গিয়ে আমি আর সোনালি বসে বসে গান চালাচ্ছিলাম। তারপরে আমাদের সাথে জয়েন করে নেয় বর্ণালী আর শ্রীপর্ণা। তো আমরা একসাথে বসে আলোচনা করছিলাম রাতে কে কি পড়ছে। তো আড্ডা দিতে দিতে দুপুর হয়ে যায়, আর আমি চলে আসি খেতে। আর এই যে দেখো, ওদের রেখে আমি একাই খেতে বসে গিয়েছি, তাই আমাকে যা তা বলছে আর ভিডিও বানাচ্ছে। দুঃখিনী পড়াশোনা করে এলো সবে, আর ও একা একমাত্র খেয়ে নিয়েছে। আসলে ওরা সবাই উপোস করেছে, আমি বাদ দিয়ে, তাই ওরা এত খেপে যাচ্ছে আমার খাওয়া দেখে। তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়ি। আমাদের রেডি হওয়ার কথা ছিল রাতে, তবে সবাই বললো ঠাকুর আনতে যাবে একসাথে, তাই আমরা রেডি হয়ে পড়ি। ও মা, রেডি হয়ে এসে দেখি ভ্যান নিয়ে ঠাকুর আনতে সবাই চলে গেছে। তাই দেখো আমরা 4 চাকা করে নাকি ঠাকুর আনতে যাচ্ছি। তো কি আর করা যাবে, আনন্দ করতে করতে সবাই মিলে পৌঁছে যাই মায়ের কাছে। আর গিয়ে দেখি মায়ের সাজসজ্জা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। সবকিছু হয়ে গেলে মাকে নিয়েই আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো, এত অন্ধকার, মুখই দেখা যাচ্ছে না, তাও আমি ভিডিও নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে সবকিছু। আর ওই যে দেখো, আরেকজনের নাচের বাহার দেখো, মাছ রাস্তায় নেমে নাকি নাচ করছে। যাই হোক, মজা করতে করতেই চলে আসি বাড়িতে, আর তখন ঠাকুর বরণ করা হচ্ছিল। আর এই দিকে দেখো আমাদের নাচের বাহার, কারণ বছরেই একটা দিনই আমরা এত আনন্দ করি সবাই মিলে। আর ওদের বাড়িতে পুজো হলে মনেই হয় না আমরা অন্য কারোর বাড়িতে এসেছি, মনে হয় যেন নিজের বাড়িতেই পুজো হচ্ছে। তো সন্ধ্যের পরে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দেয়, প্লাস কত বন্ধু বান্ধব সবাইকে একত্রে একসাথে পেয়ে সে যে কি আনন্দ। আর হ্যাঁ, যেটা জিজ্ঞেসই করা হলো না, আমাদের সবাইকে কেমন লাগছে। সবাই একদমই সিম্পল করে সেজেছি, তাও কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। আর যদিও আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করে দিয়েছি, তবুও তোমাদের করা ভালো ভালো কমেন্টগুলো দেখলে মনটা আরো দ্বিগুণ খুশি হয়ে যায়। যাই হোক, আনন্দ ফুর্তি করতে করতে কিভাবে যে সময়টা গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। তখন দেখি ঘড়িতে 2:30 বাজে। তো যেমন রাতও বাড়ছিল, তেমন সাথে সাথে ঠান্ডাও কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর এই যে দেখো, ঠান্ডার মধ্যে সবাই মিলে উঠে বাজি পোড়াচ্ছে। যাই হোক, পুজো সম্পূর্ণ হতে হতে ভোর 4টে বেজে যায়। আর তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর সেসব কিছু তারপরে আর রেকর্ড করা হয়নি, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম। আর তখন দেখো, সবাই মিলে আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল, কারণ আমি এমনিতেই ভীতু প্রকৃতির মানুষ। যতই ভোর হয়ে যাক, ফাঁকা রাস্তায় একা একা যাওয়ার সাধ্য আমার নেই। আচ্ছা, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।